ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে যুগ। বোঝো যুগ? ওই যে বললাম যুগে একবারই আসে এবং এই মানুষটা যুগ তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, ফিরিয়ে দিয়ে গেছে দেবতা, ফিরিয়ে দিয়ে গেছে আবারও আমাদের যুগটাকে, আবারও ফিরিয়ে দিয়ে গেছে। আজকের যারা জেনারেশন, আজকের যারা বাচ্চারা, তারা আজকে সত্যি একবার প্রণাম করে নিও এই মানুষটাকে, কারণ এই মানুষটা বাংলা সিনেমা ইতিহাসটাকে বাঁচিয়ে দিয়ে গেল। তুমি বলো তো, এই মানুষটা মানে আমরা তো একটা টাইমে ধরেই নিয়েছিলাম যে গ্রাম বাংলায় আর বাংলা সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা চলবে না, আমাদের ইন্ডাস্ট্রি আর বানাবে না, কারণ বক্স অফিস আসছে না। এবং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সিনেমার হাত ধরে আবারও বাংলার গ্রাম বাংলায় সিঙ্গল স্ক্রিন খুলতে পারে, সেটা ওই মানুষটা করে দেখালো। দি বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, দি দেব। হ্যাঁ, দি দেব মানে দা দেব, এই মানুষ এই নামটা করে দেখালো। সিরিয়াসলি এটা তো বলতেই হচ্ছে। আজকে সঙ্গীত বাংলা, আজকে এখন কথা উঠছে সঙ্গীত বাংলা নিয়ে। সত্যি আমি ক্রেডিট দিচ্ছি, আমি তো টেলিভিশনের একদম কিচ্ছু জানি না, আমি টেলিভিশন দেখিও না, জানিও না, কিচ্ছু জানি না, এখনও দেখি না। মানে ছোটোবেলায় দেখতাম, অবভিয়াসলি দেখতাম, ছোটোবেলার ইমোশন তো অবভিয়াসলি, বাট এখন একদমই দেখি না। তো তার মধ্যেখানে দাঁড়িয়েও আমি বলছি যে সঙ্গীত বাংলায় কিন্তু হাই টিআরপি পেয়েছে খাদানের জন্যে। এটা অবভিয়াসলি ক্রেডিট দিচ্ছি শিল্পেন্দু দাকে, মানে এন্টারটেনিং প্রিন্সকে। সে একটা ভিডিও তৈরি করেছে দেখলাম, সেখানে সেই কথাটা বলেছে। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো খেলার মাঠের ক্রেজ। খেলার মাঠের ক্রেজ ভাই, ওটাও দেবদার জন্যেই হয়, ঠিক আছে? আমি কোথায় যাব? বক্স অফিস, আরে ভাই অ্যাওয়ার্ড, আরে ভাই রিওয়ার্ড, আরে ভাই মানুষের ভালোবাসা, আরে ভাই ভোটে জেতা, আরে ভাই যেখানে যাও সেখানে। এটা শুধু দেবিয়ান্সদের পাওনা নয়। তুমি বলো তো, যারা দেবদাকে পছন্দ করে, যারা দেবদাকে ভালোবাসে, তারা তো বলবে যে হ্যাঁ, আমি এমন একজন সুপারস্টারের ফ্যান যে সাকসেসের পর সাকসেস এনে দেখিয়ে দিয়েছে। আমাকে কোনো দিন হ্যাটা হতে হয়নি যে ওই দেখ ভাই এই স্টারের সিনেমা চলে না, ফ্লপ, এই কথাটা বলতে হয়নি, কোনো দিন হ্যাটা হতে হয়নি আমাকে। এই জিনিসটা কিন্তু দম রেখে বলতে পারবে দেবিয়ান্সরা, বুকে দম রেখে বলতে পারবে যে ভাই কেউ ফ্লপ বলে দেখা। 11টা ছবি পরপর হেট, 11টা ছবি, এরকম রেকর্ড সত্যি এই মানুষটারই একমাত্র আছে। হয়তো আমি আবারও বলছি, এই মানুষটারই একমাত্র আছে, সিরিয়াসলি। যাই হোক, আকাশ আমাকে একটা দারুণ জিনিস পাঠিয়েছিল। ও দেবদার অনেক বড় ভক্ত। আকাশ কেন, অনেকেই পাঠিয়েছিল এটা, অ্যাকচুয়ালি সবাই পাঠিয়েছিল স্পেশালি। আমি ভাবলাম এই ভিডিওর ভিতরে বলি, এই জিনিসটা দেখাই, একদম দারুণ একটা জিনিস ও পাঠিয়েছিল। এ দেখো, বুঝতে পারছো? ওয়ান্স আপন এ টাইম, বলো না এটা খেলার মাঠে হয়েছিল। তুমি বলো না, ওয়ান্স আপন এ টাইম মনে আছে আমাদের একটা পাগলু জামা থাকতো? আমি ছোটোবেলায় মানে দুর্গাপুজোয় বাবা মাকে রীতিমতো পাগল করে দিয়েছি যে আমার একটা পাগলু জামা চাই, ঠিক আছে? এইখানে পাগলু লেখা থাকতো, ওই টুপি থাকতো এরকম, এবং চেন দেওয়া প্যান্ট, মনে আছে পাগলুতে সেই চেন দেওয়া প্যান্ট? আমার বাবা মায়েরা বলতো এসব ছোটো লোকেরা পরে, রীতিমতো এইটা ছিল। কিন্তু আমাদের জেনারেশন পাগল ছিল এই জামা প্যান্টগুলো পরার জন্য। ট্রেন্ড বানাতে পেরেছিল বাংলা সিনেমা, এমন পোশাক আশাক পরে, সে পোশাক আশাক দেবদা এমন পোশাক আশাক পরতেন যে বাচ্চাদের কাছে ওটা ট্রেন্ডে পরিণত হয়েছিল। কোন সিনেমা থেকে আজকে হয় বলো তো? হেয়ার কাট ট্রেন্ডে পরিণত হয়েছিল। কোন সিনেমা থেকে আজকে হয় বলো তো? হয় না তো কোনো সিনেমা থেকে। দেবদা লাস্ট অফ দ্য লাস্ট সুপারস্টার যে এই জিনিসটা করতে পেরেছে, এবং আজও করে যাচ্ছে এবং বড় বড় খেলার সেলিব্রিটিদের দেবদার টি শার্ট ইউজ দ্য সং রাজার ঋষভ পান্ট, তিনি এটা পড়েছেন আর কি খেলার মাঠের। উনি কোনো কারণ আমি খেলার একদম খুব কম কিছু জানি, তো আমি এক্স্যাক্টলি তো জানি না, তাই জন্য বললাম। এবং আজকে সঙ্গীত বাংলার পুরনো লোগো আবার ফিরে আসতে চলেছে, কারণ মহেন্দ্র সোনি বলছে যে এতটা ভালোবাসা পেয়েছি এই পার্টিকুলার চ্যানেলটাতে, যে আবার পুরনো লোগো সম্ভবত তারা ফিরিয়ে আনতে চলেছে। এবং সঙ্গীত বাংলাতে ইতিমধ্যেই আবারও বাংলা ছবির প্রমোশন, আবারও বাংলা ছবির গান ইত্যাদি দেওয়া হচ্ছে। এটা তো আনন্দের বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাংলা নিয়ে আমি খুব কম ওয়াকিবহাল এখন, তারপরেও বলছি যে সিটি কেবল থেকে এটা বলা হচ্ছে যে আফটার খাদান দেবদার গানগুলো এত বেশি ডিম্যান্ডিং ছিল সঙ্গীত বাংলাতে, যে এটা টিআরপি আবার দেবদার জন্য ফিরে এসছে, প্রপারলি ফিরে এসছে। বুঝতে পারছো আমাদের বাংলায় কত বড় রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, কত বড় একটা নতুন যুগের সূচনা ঘটিয়ে দিয়েছে। আরে ভাই, ইন্ডাস্ট্রিতে তো শেষ হতে বসেছিল, সে এই মানুষটা একা কাঁধে টেনে নিয়ে গেল, একটা ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টেনে নিয়ে গেল। এবং শুধু টেনে নিয়ে গেল, সেটা বক্স অফিসের দিক দিয়ে হোক, সেটা টেলিভিশনের দিক দিয়ে হোক, সেটা এভরিথিং এভরি জায়গার দিক দিয়ে হোক।
স্যালুট টু দেবদা, স্যালুট টু দেবদা, তুমি গুরু ফাটিয়ে দিয়েছো। আমি চাই রঘু ডাকাত দিয়ে যেন এটার নেক্সট লেভেলটায় নিয়ে যাও তুমি। সত্যি বস, কিছু করে দেখিয়েছো। ওফ মাই গড, খাদান যে কী করেছে সত্যি ভাবলেও অবাক লাগে। আমি সত্যি বলছি, 20 কোটি 25 কোটি জীবনে ভাবতে পারতাম আমরা এসব? জীবনে ভাবতে পারতাম? অসম্ভব ছিল আমাদের কাছে। আমাদের কাছে বাংলা কমার্শিয়াল ছবি তো এত টাকা অসম্ভব। আরে স্বর্ণযুগে হয়নি? স্বর্ণযুগে বাংলা কমার্শিয়াল ছবি ম্যাক্সিমাম কালেকশন করেছে 12 কোটি টাকা, জিদ্দারি ছবি আওয়ারা। তারপরে সেই কালেকশনকে ব্রেক করে আজকে কালেকশনটা এগোলো, আমরা আপগ্রেড করলাম, খাদান করে দেখাতে পেরেছে। সিরিয়াসলি স্যালুট, স্যালুট টু দেবদা। মাল্টিপ্লেক্সেও চলেছে, সিঙ্গল স্ক্রিনেও চলেছে। বুঝতে পারছো তো কি পাওয়ার একটা মানুষের? যাই হোক, ইট ইজ আ রেকর্ড ব্রেকিং জিনিস, ইট ইজ আ বিগেস্ট থিং, এবং প্রতিটা জায়গায় হয়েছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা দৃশ্য দেখাই, এটা আমাকে স্নেহাশিস পাঠিয়েছে। আমি জাস্ট মানে ভাবলাম যে দেবদাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি যখন, খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়, তাহলে পুরোটা দেখিয়ে দিলে। ওয়েট, আমি দেখাচ্ছি। স্টেডিয়ামে গান বাজাচ্ছে, সেখানে পাবলিক পারফর্ম করছে, শুনেছো এরকম, দেখেছো প্রচুর। দেবদার গানই একমাত্র হয় সেটা স্টেডিয়ামে, দেবদার গানই একমাত্র বাজে সেটা কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে, একমাত্র দেবদারই রাজত্ব চলে। এটা তো তোমরা আগেও দেখেছো। চলো তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখাই, যে পাবলিক যদি আনন্দ পায়, সাধারণ দর্শক, তাহলে তারা কি করতে পারে। দুজনেই কাছাকাছি, ভালো জ্বর জুড়ে আছে, মধু মধু। চলো আবার দেখাই। এটা কিন্তু কেউ দেভিয়ান্স নয়, জানো তো, মুখ চোখ দেখে বুঝতে পারছো কোনো দেভিয়ান্স নয় এরা। আবার দেখাই, দেখো, তোমরাই বলো এটা কি। I love you, seriously, wonderful thing. পাবলিক চিয়ার আপ করছে, এই যে এখানে আমি লিখেছে ও আমাকে। এবং সত্যি মহামায়া টকিজ বলে একটা হল রয়েছে, সেখানে দেখো কীভাবে 17 সপ্তাহ চলছে খাদান, এটা দেওয়া হয়েছে, দেখো আমাকে পাঠিয়েছে ওরাই। মানে এই তোমার সায়ন্তন দা স্ট্যাটাস দিয়েছিল সে সময় দিয়েছিল আমাকে স্নেহাশিস, সেটাও পাঠিয়েছে। মানে সত্যি স্নেহাশিস প্রচণ্ড বড় একজন দেবিয়ান। ও অ্যাকচুয়ালিতে মানে জানে যে কোথায় কখন কীভাবে চলছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি কী আছে ভাই, এই হচ্ছে একটা রেকর্ড, এই হচ্ছে রেকর্ড। এবং পরশু দিন হিরো আইএসএল মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর ফাইনাল ম্যাচ ছিল সল্টলেক স্টেডিয়ামতে। সেইখানেও মধু ক্রেজ স্টেডিয়াম সিট সংখ্যা হলো 80,000। সেই ডেজ কত লোক হয়েছিল জানা যায়নি ঠিক। এই হচ্ছে অবস্থা, মানে সেইখানে কত লোক হয়েছিল ঠিক জানা যায়নি, কিন্তু 80,000 সিট ক্যাপাসিটি। তবে আমি ধরে নিলাম ভাই 80,000 বাদ দিলাম, 50,000 লোক, আরে 60,000 লোক, চলো ভাই 60,000 লোক। সিরিয়াসলি ওইটাই তো বললাম, ওই মানুষটার পাওয়ার, এটা আর কিছু করার নেই ভাই। সাকসেসের চূড়ায় উঠে বসে আছে। দেভিয়ান্সরা সেলিব্রেট করো, চড়াম করে ঢাক ঢোলক বাজাও, ধামসা বাজাও, কারণ রাজার রাজা হোক বা কিশোরী জাস্ট ভাইরাল, মানে ভাইরাল। একটা চ্যানেলকে আবার এরকম মানে ভেন্টিলেশনে ঢুকে গেছিলো, আইসিইউতে ঢুকে গেছিলো। একটা দেব নাম নয়, এটা একটা ব্র্যান্ড। সে আবার এরকমভাবে টেনে সেটাকে তুলে এনেছে। ভাই এই মানুষটাকে কেউ ক্রেডিট দে। গোটা বাংলা ইন্ডাস্ট্রিটাকে তো একা কাঁধে বাঁচাচ্ছে রে ভাই, কেউ ক্রেডিট দে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।